আসুন ভাই ইসলামের পথে। রক্ত ঝরতো তার পা দিয়ে, কিন্তু কখনো মুখ থেকে বের হয়নি কারোর জন্য বদদোয়া। এই পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যিনি নিজের জন্য কিছু চাননি। আসসালামু আলাইকুম। আল্লাহ এক, অন্য কেউ নেই বা। রক্ত ঝরতো তার পা দিয়ে, কিন্তু কখনো মুখ থেকে বের হয়নি কারোর জন্য বদদোয়া। যখন ফেরেশতা বললেন আবার চাইলে এই শহর ধ্বংস করে দেই, তিনি বললেন না, হয়তো এদের বংশ থেকে কেউ আল্লাহকে চিনবে। যখন সবাই ঘুমিয়ে তিনি কাঁদতেন আমার আর তোমার জন্য। হে আল্লাহ, আমার উম্মাতকে হেদায়েত দাও, তারা যেন ইসলামের পথে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, প্রতিদিন একটি লোক তার সামনে ময়লা আবর্জনা ফেলে দিত। ঠিক তার পরের দিন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাওয়ার সময় সেই একই পথে সেই লোকটিকে আর দেখল না। তিনি ভাবল, সেই লোকটি আজ কোথায় গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাঁটতে হাঁটতে সেই লোকের বাড়িতে চলে যায়, যে দেখে লোকটি অনেক অসুস্থ। আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। হে আল্লাহ, আমার উম্মাতকে হেদায়েত দাও, তারা যেন ইসলামের পথে ফিরে আসে। হে মুসলমান ভাইয়েরা, চলুন আমরা ইসলামের পথে ফিরে আসি। আরে একে একে এখান থেকে বের করো। মারো মারো, এখান থেকে তাড়াও। বেশি করে শিক্ষা দাও, আর আমাদের সামনে এ ব্যক্তি না আসে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধীরে ধীরে সকল মানুষের মনের ভিতরে ঢুকে যায়। সবাই ধীরে ধীরে ইসলাম প্রচার শুরু করে। একটি ছোট বাচ্চা এসেও বলে, আমি কুরআন শিখব। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহর পথে চলুন, ইসলামের পথে ফিরে আসুন। আসলে ইসলামকে সবার ভিতরে নিয়ে আসা অতটা সহজও ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের জন্য অনেক কিছুই করেছেন। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ইসলামিক এমন সুন্দর সুন্দর ভিডিও ও গল্প পেতে সতেজ ভাইয়ার ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।